দিন, হাতটা দিন। ঠিক আছে, এই নিন। কাণ্ড দেখো। আরে বাবা, এর আগে আগে এই বাড়ি প্রথম অনুযায়ী এই ঘট আমি গোপাল গোবর্ধনের ঘরে রেখে আসি, তারপর আমি বুঝিয়ে দেবো যে আমি গ্রামের মেয়ে হলেও প্রতিবাদ করতে। ভেবেছিলেন ডুবে ডুবে জল খাবেন, অথচ শিবের পূর্ণিমা, কি হলো, গলাটা শুকিয়ে গেল বুঝি? ছি ছি ছি, এরকম একটা মেয়েকে আমি বিশ্বাস করেছিলাম। আমারও তো অবাক লাগছে, আমি এমন একটা মেয়েকে বিশ্বাস করেছিলাম যার মধ্যে এতটুকু সৎ সাহস নেই। সৎ সাহস। হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থভাবে বাঁচতে চাই। মটকা আমার গরম করাবি না রে। কোথায় পালাবি? পাপ করেছি, শাস্তি নিতে হবে না। জুতো মেরে ওর মুক্ত একেবারে ঠেকলে দে। এই নাও, এই জুতোটা আমার হাতে দিন, আমার হাতে দিন। হ্যাঁ, শাস্তি দেওয়ার জন্য ত্রিশূল না ধরে এই জুতোটাই তুলে নিলাম। কাণ্ড দেখো। আপনারা বুঝতে পারছেন, স্বামীকে শাস্তি দেওয়ার জন্য স্ত্রী হাতে তুলে নিয়েছে জুতো। এর পরেও কি আপনারা চুপ করে থাকবেন? আপনারা এই দৃশ্য দেখার পর একটা হাততালি দেবেন না? হাততালি, হাততালি, হাততালি দেবেন। কাণ্ড দেখো। সেদিকে চর মেরেছিলাম, আজকে জুতো মারলাম। এরপর আমার স্বামীর নামে যদি একটা বাজে কথা বলেন, তাহলে না দুটোরই মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গোটা গ্রাম ঘোরাবো। আজ থেকে 30 বছর আগের কথা আমি সব বলে দেবো। বলে দিবি? তুই কি বলে দিবি তা আমি জানি না, তবে আমি বলছি শোন, আমি তো মা, তাই আমার ছেলে আর বৌমাকে আমি নিজেই মেনে নিলাম। আপনার মানায় না মানায় আমার কিছু কান হাত পা গলা সব দিয়েছে, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? আমি তোমার সাথে আছি তো। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যখন গান গাইবে তখন গোটা দেশের লোক তোমাকে বাহবা দেবে। আমি তোমাকে সেই পথেই চালিত করব, আমি তোমাকে নতুন করে সাজাবো। আচ্ছা, তুমি আমার জন্য এত ভালো ভালো পোশাক কেন কিনেছো? বারে তুমি পুরনো পোশাক পরে বাঁচবে নাকি? তাছাড়া নিজে না খেয়েও আমি তোমার জন্য করবো। ওই দেখো, আয়না দিকে তাকিয়ে দেখো তো কি সুন্দর লাগছে তোমাকে। তোমার আমার বিয়ের পর এই পরিবর্তন লোককে দিতে বলো, দিতে। পূর্ণিমা, আর একটা কথা বলো। এই কথা কিন্তু তুমি তোমার মাকে বলতে পারবে না। তুমি আমার মাকে হাত দিয়ে কথা দাও যে এই কথা তুমি তোমার মাকে বলবে না। পূর্ণিমা, একদম ভরে উঠবে। আমি তোমার জন্য ভিকারিনী হতেও রাজি। আর সেজন্যই তোমাকে জীবন সঙ্গিনী করেছি, তোমার হাতটা ধরে। আমি পরম বিশ্বাসে তোমার হাতটা ধরলাম। কিছু ভালোবাসা আজ মন ভোলাতে হবে বলো না।